আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচটি খুব ইম্পর্টেন্ট দুই দলের জন্যই, কেননা এই ম্যাচে যারা জিতবে তারা আলটিমেটলি পরের রাউন্ডটা নিশ্চিত করবে, সাথে গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। কেননা এই দুই দলই প্রথম ম্যাচে তাদের নিজেদের প্রথম ম্যাচে তারা জয়লাভ করেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এই ম্যাচের দিকে দুই দলই মুখিয়ে আছে। দুই দলই চাইবে জয় নিয়ে তাদের জায়গাটা তারা নিশ্চিত করতে। এখন আর্জেন্টিনার আর অস্ট্রিয়ার যদি আমি ডিফারেন্সের কথা বলি, বা এই দুইটা দলের যদি র্যাঙ্কিংয়ের কথায় আসি, র্যাঙ্কিংয়ে দেখবেন আর্জেন্টিনা নাম্বার 1, অস্ট্রিয়ার র্যাঙ্কিং হচ্ছে 21। সো এখানে ডিফারেন্স আপনি 20 ডিফারেন্স পাচ্ছেন। বাট আপনি 20 ডিফারেন্সটা খুব বেশি ধরতে পারবেন না। এই কারণেই ধরতে পারবেন না কেননা আপনার ওয়ার্ল্ড কাপে কিন্তু র্যাঙ্কিংটা খুব একটা ম্যাটার করে না। কারণ ওয়ার্ল্ড কাপের যে ধরনের একটা প্রেশার থাকে, সেখানে সবগুলো দলই ভালো করতে চায়। তারা কোয়ালিফাইং রাউন্ড খেলে আসে, সো সেখানে তারা অনেকগুলো ম্যাচ খেলে, সেখানে অনেকের সাথে ফাইট দিয়ে তারা আলটিমেটলি বিশ্বকাপে কোয়ালিফাই করে। সো সেক্ষেত্রে আপনি র্যাঙ্কিং দিয়ে সবসময় বিচার করতে পারবেন না একটা দল কতটা স্ট্রং বা তার কোয়ালিটি কতটুকু। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় অস্ট্রিয়াকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এবং আর্জেন্টিনার জন্য ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। বিশেষ করে অস্ট্রিয়া যে ধরনের ফুটবল খেলে এবং আর্জেন্টিনা যে ধরনের ফুটবল খেলে, একটা আরেকটার বিপরীত বলা যায়। কেননা অস্ট্রিয়া খুব ভালো ডিফেন্সিভ ফুটবলটা খেলতে চেষ্টা করে, অ্যান্ড আর্জেন্টিনার যে ব্যাপারটা হচ্ছে, আর্জেন্টিনা আপনার তাদের মিডফিল্ডটা যেহেতু স্ট্রং, সব থেকে বড় কথা হচ্ছে তাদের দলে যেহেতু মেসির মতো একজন প্লেয়ার আছে, সো তার ক্ষেত্রেই বেশি ফোকাসটা থাকে, মেসির উপরেই বেশি প্রেশারটা যায়। এখন আমি যদি এই দুইটা দলে স্ট্রং জোনে চলে আসি, সরাসরি স্ট্রং জোনে আলটিমেটলি আর্জেন্টিনার ক্ষেত্রে তাদের মিডফিল্ড যথেষ্ট স্ট্রং, তাদের মিডফিল্ড যথেষ্ট ভালো, অ্যান্ড সেখান থেকে তাদের খুব ভালো একটা জায়গা হচ্ছে তাদের গোল স্কোরার বেশি। মেসির কারণে আলটিমেটলি দেখা গেছে গোল স্কোরার বেশি হয়ে যায়। লাইক আপনি বলতে পারেন যে প্রথম ম্যাচে মেসি ছাড়া আলটিমেটলি কেউ গোল করে নাই, কিন্তু আপনি দেখবেন মেসির কারণেই কিন্তু গোলের অনেকগুলো সুযোগ ক্রিয়েট হয়ে যায়, এবং ওই সুযোগটা যাদের দিকে থাকে তারা আলটিমেটলি ওটা কাজে লাগাতে পারলে গোল হয়। আর যারা কাজে লাগাতে পারেন, যেমন লাউতারো মার্টিনেজ, সে অনেকবারই এই ভুলটা করছে যে গোল ফিনিশিং করতে পারে নাই, দ্যাটস ওয়াই সে গোল পায় নাই, বাট চান্স ক্রিয়েট হচ্ছে। সো এখানে আলটিমেটলি আর্জেন্টিনার জন্য সবথেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে তাদের মিডফিল্ড। তাদের যেহেতু মেসির মতো একজন প্লেয়ার আছে, সেটা তাদের একটা খুব স্ট্রং একটা জোন, এবং তাদের হচ্ছে গোলকিপারের কথা অবশ্যই বলতে হবে, মার্টিনেজের কথা। তো এই কারণে তারা দেখা যাবে আলাদা একটা অবস্থানে থাকবে, তারা অনেকটুকু এগিয়ে থাকবে, এবং বিশ্বকাপে তারা এখন যে পারফরমেন্সের মধ্যে আছে, তারা যে ধরনের পারফরমেন্স দেখাচ্ছে বা যে ধরনের ফুটবল খেলে আসছে, তাদের জন্য কনফিডেন্সটা আরও হাই হওয়ার কথা এই মুহূর্তে এসে। অ্যান্ড মাঠের খেলায় আলটিমেটলি তারা চাইবে অ্যাটাক করে খেলতে, অ্যান্ড তারা চাইবে একটা অর্গানাইজড ওয়েতে গোল দেওয়ার জন্য, তারা চান্স ক্রিয়েট করতে চাইবে। অন্যদিকে আমি যদি অস্ট্রিয়ার কথায় আসি, অস্ট্রিয়া যেটা ফোকাস করবে তাদের ডিফেন্সটা ঠিক রেখে তারা কাউন্টার অ্যাটাকে খেলবে। তারা হাই ডিফেন্সে খেলবে, তারা তারা সর্বোচ্চ চেষ্টা করবে ডিফেন্সটা ঠিক রেখে কাউন্টার অ্যাটাক দিয়ে গোল দিতে। অ্যান্ড আর্জেন্টিনা যেহেতু দুর্বল জায়গা হচ্ছে, তারা আহ, যখন খুব ভালো ডিফেন্স হয়, শক্তিশালী ডিফেন্স হয়, বা নিচু ব্লকের ডিফেন্সগুলোতে, তারা হচ্ছে ওই চান্সটা ক্রিয়েট করতে কষ্ট হয়ে যায় তাদের জন্য। এটা তাদের আগের বিশ্বকাপগুলো থেকেও অনেকবারই এই জিনিসটা সামনে চলে আসছে। তারা তাদের জন্য এটা অনেক বেশি কষ্ট হয়ে যায় গোল দিতে, যদিও শেষ পর্যন্ত তারা একটা গোল দিয়ে দিতে পারে, কিন্তু সেটা তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। সো এই দিক থেকে অস্ট্রিয়ার যেহেতু স্ট্রং জোন ডিফেন্স, অ্যান্ড তাদের গোল স্কোরিং জোনটা হচ্ছে কাউন্টার অ্যাটাক, সো সেই জায়গা থেকে দুই দলের দেখা গেছে আলটিমেটলি অ্যাটাক ভার্স ডিফেন্সের মধ্যেই খেলাটা বেশি হতে যাচ্ছে। অ্যান্ড আমি যদি আর্জেন্টিনার উইক পয়েন্টে আসি, আর্জেন্টিনার উইক পয়েন্টে যেটা থাকবে, আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকগুলো কতটুকু নেগোশিয়েট করতে পারবে সেটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি এই দুইটা দলের যদি আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন, সেক্ষেত্রে দেখবেন আর্জেন্টিনা লাস্ট 5টা ম্যাচের 5টাতে জিতেছে, এবং অস্ট্রিয়াও কিন্তু 5টা ম্যাচের মধ্যে 4টাতে জিতেছে, একটাতে ড্র করেছে, এবং নিজেদের খেলায় আলটিমেটলি অস্ট্রিয়া এখন পর্যন্ত 2টাতে জিতেছে, একটাতে তারা হেরেছে, অ্যান্ড একটাতে তারা ড্র করেছে, অ্যান্ড অন্যদিকে আর্জেন্টিনা প্রায় 7টাতে ম্যাচ জিতেছে। সো আর্জেন্টিনা এখানে ক্লিয়ারলি এগিয়ে, বাট অস্ট্রিয়া কিন্তু আলটিমেটলি আর্জেন্টিনার সাথে জেতার রেকর্ড আছে। সো অস্ট্রিয়াকে ছোট করে দেখার সুযোগ নেই। অ্যান্ড অস্ট্রিয়া আলটিমেটলি তাদের যে দুর্বল জায়গা সেটা হচ্ছে তারা যখন আর্জেন্টিনার যে ধরনের অ্যাটাক, বিশেষ করে আর্জেন্টিনার অ্যাটাকের কথা বলতে গেলে মেসির কথা আলাদা করে বলতে হয়। মেসিকে যদি তারা আটকাতে পারে, মেসির যে চান্স ক্রিয়েট করা সেগুলো যদি তারা আটকাতে পারে,
তাহলে মোটামুটি তাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু তারা যদি মেসিকে আটকাতে না পারে বা শুধুমাত্র মেসির দিকেই বেশি ফোকাস দিতে যায়, তখন দেখা যাবে তারা অন্য দিক থেকে তাদের গোলটা কনসিডার করে ফেলতে পারে। সো তাদেরকে ওভারঅল চিন্তা করতে হবে তারা মেসিকে আটকানোর সাথে, সাথে মেসি যে চান্সগুলো ক্রিয়েট করতেছে, ওই চান্সগুলো কীভাবে নেগোশিয়েট করবে। সেটা যদি তারা করতে পারে তাদের জন্য এই গেমে আপার হ্যান্ডে থাকার একটা চান্স থাকবে। বাট তারা যদি শুরুতেই গোল কনসিড করে ফেলে সেক্ষেত্রে আর তাদের এই ম্যাচে খুব একটা তারা ভালো সুবিধা করতে পারবে না। অ্যান্ড এই ম্যাচে আল্টিমেটলি এটা আলাদা করে বলতে বলি আর না বলি, এটা স্বাভাবিকভাবেই থাকবে। সেটা হচ্ছে মেসির দিকে আলাদা একটা ফোকাস থাকবে, সে এক্স ফ্যাক্টর, এটা বলতেই হয়। অ্যান্ড অবভিয়াসলি তার নিজের জন্য সে চাইবে গোল করতে, সেটা দলের জন্য অনেক কাজে দিবে। কারণ আল্টিমেটলি আর্জেন্টিনা বর্তমানে যে জিনিসটা হচ্ছে কি, মেসি সবথেকে বেশি গোল দিচ্ছে, বাকিরা সুযোগ পাচ্ছে, অনেকে সুযোগ কাজে লাগাচ্ছে, অনেকে লাগাতে পারছে না। সো এই জায়গা থেকে যেটা হচ্ছে, এই যে গোলগুলো ক্রিয়েট হচ্ছে, চান্সগুলো ক্রিয়েট হচ্ছে, সেগুলো যখন মিস করে ফেলতেছে, সেটা আল্টিমেটলি আর্জেন্টিনার জন্য নেগেটিভ সাইড হয়ে যাচ্ছে, নেগেটিভ পয়েন্ট হয়ে যাচ্ছে। এই ম্যাচে আমি যদি প্রেডিকশন করি, আমি প্রেডিকশনে আল্টিমেটলি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় এই ম্যাচটা আর্জেন্টিনা 2-0 জিততে পারে, বাট যদি ম্যাচটি ড্র হয় সেক্ষেত্রে অবাক হওয়ার কোনো কিছু নাই। আমি বাট আমার কাছে মনে হয় আর্জেন্টিনা এই ম্যাচটা জিতে নিবে। আপনার মতে এই ম্যাচে কারা জিততে পারে, কার দিকে বেশি ফোকাস থাকবে, স্ট্র্যাটেজি কী হবে, অ্যান্ড কি প্লেয়ার কে হতে যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।